হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল একটা মিষ্টি দুষ্টু সমস্ত মিচ্ছু মিশেল করে একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকালবেলা খাচ্ছি জলমুড়ি, আর এদিকে মেয়েকে ডেকে নিয়েছি। মেয়েকেও বলছি খাবি খাবি খাবি, মেয়ে বলছে না আমি জলমুড়ি খাই না, আমার ঠান্ডা লেগেছে জানো না। তো আমি বলছি খা না, খা ভালো হবে। তো মেয়ে বলছে না ও একদমই জলমুড়ি খেতেই চায় না জানো তো, কিন্তু আমার জলমুড়িটা আবার খুব ভালো লাগে বন্ধুরা। মুড়ির যে জলটা ওটা খেলে মনে হয় পেটটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে জলমুড়ি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে চলে আসলাম বিছনা গুছাতে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু, আর তো বাসি বিছনা ফেলে রাখা যায় না ঘরে, একদমই না। তো তার জন্য বিছনাটা গুছিয়ে বন্ধুরা মেয়েকে পটিয়ে পাটিয়ে নিয়ে এসেছি ওই ঘর থেকে। নিয়ে এসে দুধ নিয়ে বসিয়ে দিচ্ছি, দুধ বিস্কুট খাই দিচ্ছি সকালবেলায়। সকালবেলা আমি ওকে বলেছিলাম কি না, তুই বিস্কুটটা খেয়ে নে, খেয়ে নিয়ে জল খা, তারপরে আমি তোকে করবো, দুধ খাই দেবো গরম করে। ও কি করেছে, চুপি চুপি দুটো খেয়েছে, দুটো না একটা খেয়েছে, আর বাদবাকিগুলো সব কাককে দিয়ে দিয়েছে বুঝেছো। দিয়ে বলছে ও মায় না আমার খাওয়া হয়েছে। আমি তুই এত তাড়াতাড়ি তো খাওয়ার মানুষ তুই না। আমি আবারও দুধ বিস্কুট নিয়ে বসিয়েছি। পেটের মধ্যে ঢুকে আছে, পেট পড়ে রয়েছে, বদমাইশি বুদ্ধি শুধু। তোরম করছিস কেন? এমনি দুষ্টু একটা। চলো মেয়েকে খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তার আগে একটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদেরকে বন্ধুরা। এই দেখো, উনুনটা আজকে একটুখানি কমপ্লিট করা বাকি ছিল, পুরোটা কমপ্লিট করে ফেলছি। উনুনটা কাদা দিয়ে গোবর দিয়ে সুন্দর করে নিকিয়ে নিয়েছি। এবার শুধু শুকানোর পালা, এবার শুকালে উনুনেই রান্না করবো। কালকে শুকিয়ে গেলে কালকে থেকে উনুনে রান্না করবো, বুঝতে পারলে। আর এদিকে এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখনো ফোটেনি ভাত। এ দেখো ভাত বসিয়েছি, একটা ডাল সিদ্ধ বসিয়েছি। কি রাঁধবো করে ফ্রিজে উচ্ছে রয়েছে বুঝেছো। দেখি উচ্ছে আলু চচ্চড়ি করবো। আর বাবাকে বললাম কি যে কটা ওই লাল শাকের ডেটি তুলে দিতে, বাবা তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ ওইখানে, ওই যে বাবা লাল শাকের ডেটিগুলো তুলে দিচ্ছে, ওগুলো আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি করবো, উচ্ছে আলু চচ্চড়ি আর ডাল। তো এই হবে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো চলো সমস্ত কিছু নিয়ে বসি, কুটে বেটে নিই, তাহলে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। আর মেয়ে রয়েছে মেজমার ঘরে, এবার ডাকবো মেয়েকে হাতের লেখা করাবো। এই দেখো ডালটাও ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়ে ডালটা হলুদ দিয়ে নুন দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো এবার সেতলে দেবো ফোড়ন দিয়ে। আর এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর পেঁয়াজ দিয়ে। তো চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। যতই নিজের মনে মনে ভাবি না কেন যে রান্না শেষ হয়ে এসছে, মোটেও না বন্ধুরা। এখনো ডাল করব, শাক ভাজবো, তরকারি করব, কত রান্না এখনো জানো। এখানে বসিয়ে দিয়েছি মেয়েকে পড়তে। মেয়ে এখন হাতের হোমওয়ার্কগুলো করছে, দিদিমণি যে হোমওয়ার্ক দিয়ে গেছে ওগুলো করছে। হোমওয়ার্কগুলো হয়ে গেছে মামা? তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। রান্না হয়েছে যে বাবা শাক তুলে দিল, ওই শাক ভেজেছি, ডিম ভেজেছি, আর এই যে উচ্ছে আলুর তরকারি করেছি পাঁচফোড়ন দিয়ে, আর করেছি মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ঘন করে। এই হচ্ছিল আমাদের আজকে দুপুরের মেনু। চান ধান একদম ধোয়া মাজা, চান রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসছি বন্ধুরা। একদম মেয়ে ঘুমাচ্ছে ঘরে, আর আমি এবার করবো পুজো। এখন বাজে দুপুর 2:30 মতো বাজে। আজকে প্রচুর লেট হয়ে গেল। বৃহস্পতিবার পুজোটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু আজকে প্রচুর দেরি হয়ে গেছে। জানি না কেন দেরি হলো, কী করলাম কিছুই জানি না। তো যাই হোক, বড়মশাই এখনো বাড়ি আসেনি, আশা করছি পুজো করতে করতে বড়মশাই বাড়ি চলে আসবে। তো চলো চটপট করে পুজোটা দিয়ে নিই। এই দেখো বন্ধুরা আমার বৃহস্পতিবারের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বড়মশাই এখনো বাড়ি আসেনি। পুজো করা কমপ্লিট, পুজো করা হয়ে গেছে, কিন্তু বড়মশাই এখনো বাড়ি আসে না। 3টে বাজছে, কিন্তু এতটা লেট করে না। একটা ফোন করে দেখবো এখন যে কোথায় আছে, আসবে কি না আজকে দুপুরবেলা বাড়ি। অনেক সময় দুপুরবেলা বাড়ি আসে না, দোকানে যদি কর্মচারী কম আসে তাহলে বাড়ি আসে না। ফোন করে দেখি, এতটা দেরি করে না তো, 2:30-3টার মধ্যে চলে আসে। তারপরে আর কি, এদিকে অবস্থা দেখো বন্ধুরা, রোদ থাকতে থাকতে হঠাৎ করে মুষলধারে এত বৃষ্টি কোথা দিয়ে আসলো ভগবান। আর এদিকে বরমাসাকে খেতে দিয়ে দিয়েছে, চান দান করে ভাতটা খাচ্ছে। আর এদিকে মেয়ের বাবার ইচ্ছা হয়েছে মেয়েকে সাজানোর রাজকুমারী। সত্যি একটা বাবাই পারে তার মেয়েকে রাজকুমারীর মতন সাজিয়ে রাখতে। তো নেল পালিশ পরাচ্ছিলাম মেয়েকে। এখন যাবে, ওর মেজো একটা জুতো কিনে দিয়েছিল, সে পায়ে ছোট হয়েছে, তাই মেয়ে এখন যাবে ওই জুতোটা চেঞ্জ করতে, তাই তো? কে যাবে? মেজমা, দিদি, আর আমি, আর দাদা, আর মেজো চাচি। আমাকে নিয়ে যাবে না? না। আমাকে নিয়ে যাবে না বন্ধুরা। হ্যাঁ। কিছু খেয়ে যাবে না সন্ধ্যাবেলা? আমি বলছি কিছু খেয়ে যাবে না, বলছে কি না এখন খাওয়ার সময় নেই। চলো মেয়েকে রেডি করে দিয়ে নি। দেখো বন্ধুরা মেয়েকে করে দিয়েছি রেডি, এবার মেয়ে যাচ্ছে জুতো আর যাই। তো এটা তুমি দাও, যাও চল যাও, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবা।
তো মেয়ে যেহেতু ঘরে ছিল না বন্ধুরা, মেয়ের হোমওয়ার্কগুলো দেখছিলাম দিদিমণি কি কি হোমওয়ার্ক দিয়ে গেছে। আর বিশ্বাস করো বন্ধুরা, একটা সেকেন্ডও ভালো লাগছিল না ঘরের মধ্যে, একটা সেকেন্ডও না, মানে কি বলবো, নিজেকে একদম অসহায় টাইপের লাগছিল। মেয়ে তো গেছে ওর জ্যাঠার সাথে, তোমরা জানো, জুতো কিনতে গেল, মানে কিনতে গেল বলতে পাল্টাতে গেছে। মেয়ে জ্যাঠার জুতো কিনে দিয়েছে, পায়ে ছোটো হয়েছে, তার জন্য সেই জুতোটা চেঞ্জ করে বড় আনতে গেছে। আর আমার পেয়েছে প্রচুর খিদে। এবার দোকানে গেছি, দোকানে ক্রিম বিস্কুটই আছে, অন্য বিস্কুট নেই। এই ক্রিম বিস্কুটটা খেতে মন খারাপ লাগছে এই কারণেই, ভীষণ মন খারাপ লাগছে। কারণটা কী বলতো, এই ক্রিম বিস্কুটটা না আমার মেয়ে খুব ভালো খায়। এই ক্রিমটা চেটে চেটে, বিস্কুটটা খায় না কিন্তু ক্রিমটা চেটে চেটে খাবে। হ্যাঁ, তাই ভাবছি বিস্কুটটা নিয়ে খুব মন খারাপ লাগছে। মেয়েটা যদি থাকতে একটা হলেও বিস্কুটে ক্রিম খেত। তো কখন বাড়ি আসবে কি জানি, গেছে অনেকক্ষণ, প্রায় আসার সময় গেছে, ভালো লাগছে না। তবু ওর মেজমা বর্মার ঘরে থাকলে তবু ডাকিয়ে মানা করে চলে আসে। কখন যে মেয়েটা বাড়ি আসবে এক ফোঁটাও ভালো লাগছে না, বিশ্বাস করো বন্ধুরা। চলো একটু পরে আসি, খেয়ে নিয়ে জল টল খেয়ে নিয়ে আসছি। এসে গেছে, দেখো দরজা থাকছে। দিদি কই? কানতে কানতে কেন? মেয়ে ওর দিদির কথা বলছে, দিদিকে নাকি ওর বাবা বকেছে, তো সেটাই বলছিল। মেয়ে বাড়ি এসেছে বন্ধুরা, এসে নিয়ে কত গল্প করছে, রাস্তায় কি কি হয়েছে না হয়েছে সব গল্প করছে, তাই না? কি কিনে দিয়েছে মেজে যা? আর তাই আমিও ছিলাম, জানো তো বন্ধুরা, যখন কোথাও যেতাম, মানে রাস্তায় যা যা হতো, যদি একটা পাখিও দেখি বড়, যা যা হতো আর কি, সব বাড়ি এসে মাকে গল্প করতাম। ওমা জানো তো এটা না দেখেছি, ওমা জানো তো ওটা না হয়েছে, ওমা জানো তো সেটা হয়েছে। ঠিক আমার সেম টু সেম আমার মেয়ে আমার ধাক্কা পেয়েছে। ও যেখানেই যাক না কেন আর যাই হোক না কেন, সমস্ত কিছু, মানে ওর যতটুকু মনে থাকবে সব কিছু এসে বলবে, সব কিছু। মেয়ে এখন কুরকুরে খাচ্ছে, আমাকে খাই দাও, আমার একটা খাই দাও। তাহলে পরে আসছি। হ্যাঁ, তোমরাই চিন্তা করো বন্ধুরা, মেয়ে বাড়ি এসেছে, কুরকুরে খেলো, তোমরা তো দেখলে। আমি এখন বলছি কি, হাত মুখটা ধুয়ে এবার ভাতটা খেয়ে নিয়ে একবারে ঘুমা। এখন খাবেন না উনি ওনার বাবার সাথে খাবে, বাবা ভক্ত মেয়ে, তাই না? বাবা ভক্ত মেয়ে হয়েছে উনি, বুঝেছো? ভাতটা খেয়ে নে। এখনো কোনো মতেই খাবে না, বাবা বাড়ি আসবে সেই 11টা সাড়ে 11টা। কদিন ধরে এই বদবুদ্ধিটা ধরেছে, আগে কি সুন্দর খেয়ে নিয়ে শুয়ে পড়তো, আর এখন আর সেইটা করে না। এখন মানে যত দিন যাচ্ছে যেন দুষ্টু বুদ্ধি শিরোধনী হচ্ছে, জানো বন্ধুরা। খেয়ে নে একেবারে ভাতটা। তো পড়ার টেবিলটা আমি ওকে দিয়ে আজকে গুছানো করানো, আমি বলছি পড়ার টেবিল গুছিয়েছে পড়ার টেবিলটা, গুছিয়ে নিয়ে এবার এই জামাটা খুলে দিয়ে এবার ইয়ে করবো, ঘুম পাড়িয়ে দিই। এখন যখন খাবেই না, ওর বাবা আসবে সেই 11টা সাড়ে 11টার সময়, তখন ডাকবে মা মেয়ে দুজনকেই, তখন দুজনেই উঠে তারপরে ভাত খাবো। আমি তো এখন খাবো না, বরমাসে না আসবে, আমি খাই না, তোমরা জানো। মেয়েরও এখন শখ হচ্ছে কদিন ধরে বাবার সাথে খাবার, খাক। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবার পুজো সুন্দর কাটুক, ভালো কাটুক, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। বলে দাও টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, লাভ ইউ।